ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের শেষ হচ্ছে আজ। সারা দেশের ৩০০ সংসদীয় আসনে রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে চলমান এই কার্যক্রম শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশন প্রকাশ করবে কতটি মনোনয়নপত্র বৈধ এবং কতটি বাতিল হয়েছে। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। আজকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন, আজকে সেখানে কি পরিস্থিতি, কতজন প্রার্থী উপস্থিত হয়েছেন? দেখুন, সারা দেশের ৩০০ আসনেই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজটি চলছে বিভিন্ন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সেই কাজটি চলছে এবং একেবারে সমন্বিত তথ্য জানতে আমাদের বিকেল পার হয়ে যাবে বা সন্ধ্যার পরে নির্বাচন কমিশন সেটি জানিয়ে দিবে এবং আনুষ্ঠানিকভাবে এই বৈধ প্রার্থীদের তালিকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে টানিয়ে দেওয়া হবে এবং যাদের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন তারা আগামীকাল থেকেই অর্থাৎ ৫ থেকে ৯ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল দায়ের করতে পারবেন এবং তারপরে ১০ থেকে ১৮ জানুয়ারি সেই আপিল নিষ্পত্তির কাজটি হবে, শুনানি হবে। একটি বিষয়, এই নির্বাচন কমিশনের নির্বাচন ভবনে আগারগাঁয়ে কিন্তু সারা দেশের ৩০০ আসনের অর্থাৎ নির্বাচন কমিশনের যে ১০টি অঞ্চল রয়েছে সেখান থেকে সকল প্রার্থীরা এসে এখানে আপিল দায়ের করতে হবে এবং শুনানিও এখানে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে। এটি একটি বড় কর্মযজ্ঞ, কেননা এই যে মনোনয়নপত্র দাখিল করেছেন সারা দেশে ২৫০০রও বেশি প্রার্থী এবং তার মধ্যে বাতিল হয়েছে ৪ শতাধিক এবং আজকেও যাচাই বাছাই চলছে। আজকেও হয়তো অনেকের মনোনয়নপত্র বাতিল হতে পারে। তো সেক্ষেত্রে এত বিপুল পরিমাণ প্রার্থী এখানে এসে তাদের আপিল নিষ্পত্তির কাজটি করবেন বা নির্বাচন কমিশন তাদের সম্মুখেই শুনানি করবে। সেখানে অনেকের মনোনয়নপত্রই আবার পুনরায় বৈধ বলে গণ্য হতে পারে সার্বিক বিবেচনায়। একটি বিষয়, এই যে এত প্রার্থী যে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী বলে আমরা জেনেছি এবং সেখানে ১% ভোটারের যে সমর্থনযুক্ত সইয়ের একটি নিয়ম রয়েছে, সেই ক্ষেত্রেই অসঙ্গতির তথ্য আমরা পেয়েছি। তো সেসব তারা মিটিয়ে নিশ্চয়ই নির্বাচন কমিশনে আপিল দায়ের করবেন বা নিষ্পত্তিতে অংশ নেবেন। সেক্ষেত্রে হয়তো তাদের মনোনয়নপত্রটি নির্বাচন কমিশন কর্তৃক আবারও বৈধ বলে বিবেচিত হতে পারে। তো চলছে যাচাই বাছাই, সারা দেশেই চলছে। গতকাল ঢাকার আসনগুলোতে শেষ হয়েছে, আমরা অপেক্ষা করছি। দিন শেষে নিশ্চয়ই আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা পাবো। জি, ধন্যবাদ। সুলতানা জাহান মিতু জানাচ্ছিলেন আগারগাঁও থেকে।